ইসলাম কতটুকুন অধিকার নারীকে দিয়েছে, কতটুকুন অধিকার পুরুষকে দিয়েছে। আপনি যখন এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝবেন, আপনি তাদের কথায় প্ররোচিত হবেন না। তাদের কথার সাথে কথাগুলো শুনে আপনি সন্দিহান হয়ে পড়বেন না। সন্দিহান তখন হবেন যখন এই বিষয়ে আপনার স্পষ্ট জ্ঞান নাই, আপনি ভালো করে জানেন না। তখন প্রথম আলো পত্রিকার গ্রুপ যারা আছে, নাস্তিক বেঈমান শয়তানরা গ্রুপ যারা আছে, তাদের পক্ষ থেকে যখন আপত্তিগুলো উত্থাপন করা শুরু করবে, আপনি তো এই বিষয়ে স্পষ্ট জ্ঞান নাই, আপনি হয়তো সরাসরি অস্বীকার করবেন না, কেননা আপনি মুসলমান। কিন্তু মনের মধ্যে সন্দেহ ঢুকে যাবে, কথাটা হইতেও পারে। শয়তান কি করবে, একটা সন্দেহ ঢুকাই দিবে, হইতেও পারে, আসলে কেমন কেমন লাগে। এজন্য আপনাকে জানতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। নতুবা আপনি সন্দিহান হইলেও কাফের হয়ে যাবে। ইসলামের বিধান নিয়ে সন্দেহ করা যায় না, অস্বীকার তো বহু পরের কথা, সন্দেহ পর্যন্ত করা যায় না। এবং বেগম রোকেয়া প্রচার করতেছেন ধর্ম হচ্ছে বাধা, ধর্ম হচ্ছে অন্তরায়। আমরা নারী মুক্তির জন্য, নারী স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, ধর্মের বাধা, ধর্মের নিয়ম কানুন, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। শুধু রোকেয়া